অযত্নে অবহেলায় পড়ে আছে 650 কোটি টাকার ডেমো ট্রেন, যেটা 2013 সালে অনেক স্বপ্ন নিয়ে, অনেক আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে এই ডেমো ট্রেনগুলো কেনা হয়েছিল। সেই ডেমো ট্রেনগুলো অবহেলা এবং অযত্নে পড়ে আছে 650 কোটি টাকা মূল্যের। প্রকল্পটির অনুমোদন, দরপত্র প্রক্রিয়া, ক্রয় প্রক্রিয়া, বলা হচ্ছে এর প্রতিটি ধাপে ধাপে অত্যন্ত দুর্নীতি হয়েছে। এত দুর্নীতি হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না, যার কারণে এই প্রকল্পের আওতায় 650 কোটি টাকায় 20 সেট ডেমো ট্রেন কেনা হয়। সেটা প্রথমেই মুখ থুবড়ে পড়ে। 35 বছর মেয়াদ থাকলেও প্রথম 2 বছরের শুরুতেই মুখ থুবড়ে পড়ে এই প্রকল্পটি। এখন কোনো অবস্থাতেই মেরামত করা সম্ভব নয় বলছেন একটি দল। 2013 সালে নেওয়া প্রকল্পটির পিডি সহ বেশ কিছু কর্মকর্তা ইতিমধ্যে অবসরে গেছে। প্রকল্প তৈরির সময় রেলের মহাপরিচালক এবং তার পরবর্তী মহাপরিচালক দুজনই অলরেডি অবসরে গেছে। এই প্রকল্পটি যখন নেওয়া হয়েছে, গ্রহণ করা হয়েছে 2013 সালে, তখনকার যিনি রেলের মহাপরিচালক ছিলেন এবং এর পরবর্তীতে যিনি রেলের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন, দুজনই অলরেডি অবসরে চলে গেছেন। তৎকালীন যোগাযোগ মন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী দুজনেই অলরেডি মারা গেছেন। কিছু কর্মকর্তা এখনো চাকরিতে থাকলেও তারা কোনোভাবেই এই প্রকল্পটির দায় নিতে চান না। আর বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা এই প্রকল্পের কোনো বিষয়ে দায় নিতে চান না। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ডেমো ট্রেন নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমি থাকা অবস্থায় এই ট্রেনগুলো কেনা হয়নি। যে মন্ত্রী দায়িত্বে থাকা অবস্থায় এই ট্রেনগুলো কেনা হয়েছিল তিনি আর নেই। ডেমো ট্রেনগুলো নিয়ে অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমি থাকা অবস্থায় ট্রেনগুলো কেনা হয়নি। যেই মন্ত্রী থাকা অবস্থায় ট্রেনগুলো কেনা হয়েছিল তিনি বর্তমানে আর নেই। তাছাড়া ডেমো কেনার সময় কারা কারা এই প্রকল্পের সাথে ছিলেন তা আমার জানা নাই। কেনাকাটা এবং ডেমো প্রশিক্ষণে বিদেশে যেসব কর্মকর্তারা গিয়েছিলেন তাদের বিষয়েও আমি জানি না। তবে জবাবদিহিতা থাকা প্রয়োজন। শেষে এই কথাটি আমাদের মাননীয় রেলমন্ত্রী বলেছেন, তবে জবাবদিহিতা থাকা প্রয়োজন। এখন আসেন, এই জবাবদিহিতা থাকা প্রয়োজন, কিন্তু জবাবদিহি করবেটাকে, জবাব দেবেটাকে? প্রশ্ন জনগণের কাছে, প্রশ্ন আপনাদের কাছে। মন্ত্রণালয়ের অধীনে প্রকল্প বাস্তবায়িত হয়েছে, টেন্ডার হয়েছে, প্রকল্প বাস্তবায়ন হয়ে গেছে। মন্ত্রণালয়ের অধীনে থেকে 20 সেট ডেমো ট্রেন ক্রয় করা হয়েছে। কারা ক্রয় করেছিল, কারা এর সাথে জড়িত, দরপত্র কারা দিয়েছিল, কেনাকাটা করেছিল কারা, প্রশিক্ষণে গিয়েছিল কারা, তারা এক সময় চলে যাবে, এটা স্বাভাবিক। মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, সময় শেষ, মৃত্যুবরণ করবে, চলে যাবে। তাই বলে কি সরকারি কাজ পড়ে থাকবে? কি বলেন আপনারা? সরকারি প্রকল্প, এই যে মানুষের রক্ত পানি করা উপার্জিত অর্থের, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে এই বাংলাদেশের সাধারণ মানুষ যে উপার্জন করে তার থেকে যে ভ্যাট ট্যাক্স দেয় সরকারকে, সেই ভ্যাট ট্যাক্সের টাকাই এই প্রকল্পগুলো বাস্তবায়িত হয়। এই যে পদ্মা সেতু বলেন, মেট্রো রেল বলেন, এই যে টানেল বলেন বা ডেমো ট্রেন বলেন, সবগুলো তো এইভাবেই এই ভ্যাট ট্যাক্সের টাকা দিয়েই সরকার বাংলাদেশের নিজস্ব অর্থায়নে করছে। তা এই 650 কোটি টাকার ডেমো ট্রেন পড়ে আছে, অথচ সেটার দায়ভার কেউ নিতে চায় না, মন্ত্রণালয় নিতে চায় না, মন্ত্রীরা নিতে চায় না। এবং তাদের ভাষ্য মতে তারা বলেন যে সময় কেনা হয়েছে সেই মন্ত্রী বা মহাপরিচালক কেউই বেঁচে নেই বা দায়িত্বে নেই, আমার জানা নেই, এখন এইটা নিয়ে কিছু করা সম্ভব না। তাহলে দায়িত্বে আছেন কেন? দায়িত্বে বসার সময় অতীতে কি ঘটনাগুলো ঘটেছিল সেগুলো বুঝে নেন নাই কেন? আপনি যাওয়ার সময় পরবর্তীতে যে দায়িত্ব আসবে তাকে আপনি বুঝিয়ে দিয়ে যাবেন না কেন? কারণ এই দায়িত্বটা হচ্ছে একটি পবিত্র আমানত।
বাংলাদেশ সরকার আপনাকে এই পবিত্র দায়িত্ব বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণের জানমাল রক্ষার জন্য। এদেশের জনগণ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেছে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী আপনাদেরকে এই দায়িত্বটা আমানত হিসেবে তুলে দিয়েছে, তাহলে আপনারা কেন এই আমানতের সঠিক পরিচর্যা করবেন না? এখন যে প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে, যদি সরকার পরিবর্তন হয়ে যায় তাহলে অন্য সরকার যারা গঠন করবে তারা কি এসে সকল প্রকল্প বন্ধ করে দেবে? এটাই তো হবে স্বাভাবিক, কারণ তারা এসে বলবে যে ওই সরকারের আমলে প্রকল্পগুলো শুরু হয়েছিল, যারা দায়িত্বে ছিল তারা এখন আর নাই, সুতরাং সকল প্রকল্প বন্ধ। এই যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে প্রকল্পগুলা শুরু করা হয়েছে, টেন্ডারিং হয়েছে, কোনো প্রকল্প শেষের পথে, কোনো প্রকল্প অর্ধেক হয়ে গেছে, এই কাজগুলো তাহলে এইভাবেই থমকে যাবে? এটাই কি সিস্টেম? এটা কি হওয়া উচিত? প্রশ্ন জনগণের কাছে। যে দেশে 50 কোটি টাকা ব্যয় করে আধুনিক রেল স্টেশন তৈরি করা হয় শুধুমাত্র টিকটকারদের ব্যবহারের জন্য, কারণ জনগণের স্বার্থে যদি ব্যবহৃত না হয়, অকেজো হয়ে পড়ে থাকে, সেখানে তো টিকটকাররা অবশ্যই আসবে। সেই দেশকে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে প্রবেশ করানোর জন্য আর কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে, সরকার করবে নাকি জনগণ করবে, সেটা সময় বলে দেবে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হওয়ার পরেও যদি আমরা বলি কারিগরি জটিলতার কারণে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না, সেটা কতটুকু এই স্মার্ট বাংলাদেশের সাথে যায়? প্রশ্ন জনগণের কাছে।